সেজন্য আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পর্ক স্থাপন করি। যেমনিভাবে পূর্ববর্তী নবী রাসূলরা মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দিছে, সেই নবী রাসূলদের জীবনী পড়ি। সেই নবী রাসূলরা কত ত্যাগ তিতিক্ষা করে মানুষকে আল্লাহর পথে ডাকছে, এই জীবনীগুলো একটু পড়ি। আজকে আমরা নবী রাসূলদের জীবনী পড়ি না। আমরা দুনিয়াবি বিভিন্ন পেপার পত্রিকা কি হয়েছে না হয়েছে এগুলো নিয়ে ব্যস্ত, দুনিয়াবি বিভিন্ন রাজনীতি নিয়ে আমরা ব্যস্ত। জানেন, আপনি জানতে অসুবিধা নাই, কিন্তু নবী রাসূলদের জীবনী যদি আপনি কোরআন দিয়ে পড়েন, কোরআনের আয়াতগুলো যদি পড়েন, তার প্রভাব আপনার উপর বিস্তার করবে। এবং তার প্রভাব যখন আপনার উপর বিস্তার করবে, তখন আপনি দুনিয়া নিয়ে যখন ভাববেন, তখন আপনার ভাবনার ভিতর, আপনার কর্মপদ্ধতির ভিতর নবীওয়ালা কর্মপদ্ধতি চলে আসবে এবং আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সফলতার দ্বারপ্রান্তে নিয়ে যাবে। সেজন্য নবীদের জীবনীকে জানুন, বেশি বেশি নবীদের, তারা কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে। আজকে দেখা যায় যে আজকে আমাদের সমাজের বাস্তব চিত্র কত নির্মম, কত খারাপ। মানুষ যে কত খারাপ তা আপনি চিন্তাও করতে পারবেন না, চিন্তা করলেও মাথা হ্যাং হয়ে যায়। নিজের সন্তানকে পর্যন্ত কপিয়ে মারে নিজের মা, এইরকম অবস্থা। আগে শুনছিলাম যে অনেক আগে যে একটা মেয়ে, ঐশী নামে একটা মেয়ে নিজের বাপ মাকে কোপাই মারছিল। এটা খুব একটা এইটাও সম্ভব। এখন নর্মাল হয়ে গেছে, এখন সাধারণ জমি জামার জন্য বাপ মাকে কোপাই মারে, একদম নর্মাল হয়ে গেছে। প্রায় দেখা যায় নিজের বাপ মাকে কোপাইতে আছে, নিজের জমি জায়গার জন্য বাপরে মাইরে ফেলাইতে আছে। তারপর এমনকি এটাও শুনলাম যে একটা ল্যাপটপ চাইছে মেয়ে, ল্যাপটপ দিতে পারে নাই দেখে নিজের বাপ ঘুমাই রয়েছে, সেই বাপরে ঘুমের মধ্যে কোপাইছে। এইরকম অবস্থা, এত অবক্ষয় হইতে আছে। অবক্ষয় দায়ভার আপনারা আমারও নিতে হবে না। আপনি আমি শুধু 5 ওয়াক্ত নামাজ পড়েই যে ছাড় পাই যাবো এমনটা না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে আত্তাকু ফিতনাতাল্লাযিনা লা তুসিবান্না, যে তুমি সেই ফিতনাকে ভয় করো যা শুধু তোমার নিজের উপরই আপতিত হবে না, বরঞ্চ সেটা যখন আসবে তখন সবার উপরই পড়বে। সেই ফিতনা থেকে তুমি নিজেকে বাঁচাও, সেই ফিতনাকে তুমি ভয় করো। লা তুসিবান্নাল্লাযিনা যালামু আনফুসাহুম, যে জালেম শুধু তার উপরই আসবে না, এমন ফিতনা যেটা সবার উপর আসবে, যারা ভালো মানুষ তাদের উপর আসবে সেই আযাব। তো সেই ফিতনা থেকে ভয় করো। সেই ফিতনা থেকে বাঁচার জন্য একমাত্র দাওয়াতি কাজ ছাড়া আর দ্বিতীয় কোনো উপায় নাই। মানুষকে ইসলামের পথে দাওয়াত দিতে হবে, নামাজের দিকে দাওয়াত দিতে হবে। এইটা হচ্ছে সবার আগে গুরুত্বপূর্ণ কাজ, যে মানুষকে দাওয়াত দিতে হবে ইসলামের পথে, এই নবীওয়ালা কাজ করতে হবে। এই জন্য নবীদের জীবনী জানতে হবে। পূর্ববর্তী জুমার খুতবায় আমরা নূহ আলাইহিস সালাম থেকে শুরু করেছিলাম। নূহ আলাইহিস সালামের জীবনী আমরা শুনছি মোটামুটি। পরে আদ আলাইহিস সালামের জীবনীও কিছু টাচ দিয়েছি। তারপর সলেহ আলাইহিস সালামের জীবনী সম্পর্কে, যে তাদের কওমরা কিভাবে ধ্বংস হয়েছে, আল্লাহর অবাধ্যতার কারণে তারা কিভাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের নূহের কওমকে পানিতে ডুবাই মারছে। আদের কওমকে, হুদ আলাইহিস সালামের কওম আদ জাতিকে কিভাবে বাতাসের মাধ্যমে, বাতাসের আঘাতে ছিন্ন বিচ্ছিন্ন করে একদম খড়কুটার মতো করে ফেলাইছে কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সামুদ জাতিকে কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে গর্জন দিয়ে তাদেরকে একদম ভুসি ভুসি করে ফেলাইছে, আসমান থেকে গর্জন দিছে। শুআয়ব আলাইহিস সালাম মাদিয়ান জাতির উপর, মাদিয়ান কওমের উপর আসছিল। এই মাদিয়ানদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে আসমান থেকে শব্দ প্রেরণ করে তাদেরকে ধ্বংস করে দিছিল। যারা ওজনে কম দিত, ওজনে মানুষকে ঠকাইতো। আজকে মানুষ ওজনে কম দেয় না, ওজনে কম দেয়, তারা কিন্তু এই নবীদের কাহিনী পড়ে না, জানে না যে ওজনে কম দেওয়ার কারণে একটা জাতিকে পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করে দিয়েছে ওজনে কম বেশি করার কারণে। তাদের বড় ধরনের একটা পাপ ছিল ওজনে কম বেশি করা। তারা মূর্তি পূজা করত, তারপর ওজনে কম বেশি করাটা ছিল তাদের অন্যতম একটা গরিত কাজ, যেটা কোরআনে উল্লেখ হয়েছে। তারপর এখন জিলকদ মাস, এখন এই মাসে, সামনের মাসেই কোরবানি, ইনশাআল্লাহ এই কোরবানি বা হজের মাস। এর আগে আমাদেরকে অবশ্যই প্রস্তুত হইতে হবে যে ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী সম্পর্কে আমরা জানবো, যে ইব্রাহিম আলাইহিস সালামের ত্যাগ তিতিক্ষা সম্পর্কে জানবো। সে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্পর্ক যখন মজবুত হয়ে গেছে, আল্লাহকে সে যখন চিনে ফেলছে যে আমার রব, তখন সে আর কিছু পিছের দিকে তাকায় নাই, পিছনের দিকে তাকায় নাই, সে সামনের দিকে শুধু অগ্রসর হয়েছে। কিভাবে আল্লাহর প্রিয় বান্দা হওয়া যায়, এই দিকে সে অগ্রসর হয়েছে। আপনার আমার দ্বারা সম্ভব। আপনি আমি মনে করবেন যে না, যে আমরা পারবো না, আমাদের চেষ্টা করতে হবে, আমাদের অত বেশি করা লাগবে না। ইব্রাহিম আলাইহিস সালামের মতো নবীর সুন্নতের প্রতি যদি আমরা পাবন্দী হই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার নিকটতর বান্দা হিসেবে গ্রহণ করবে। তো নবীর সুন্নতই তো আমাদের ভিতর নাই, নবীর সুন্নতই তো আমাদের ভিতর নাই, নামাজের প্রতিই তো গুরুত্ব নাই। সবচেয়ে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ, কিয়ামতের সময় সবার আগে যেই জিনিসটা মৌলিক, যেটা ভিত্তি,
যেই জিনিস হিসাব নেওয়া হবে। আর সলাৎ, এই সলাতেই তো আমাদের গাফিলতি। এই যে এখন বর্তমানে বিভিন্ন মাঠে ঘাটে যে ডাল তুলতে আছে, মনে হইতেছে যে সোনার এই দিয়ে আমার চলতে হবে, এইটাই আমার প্রভু, এইটাই আমার রিজিক দাতা, এই ক্ষেত খামারি আমার রিজিক দাতা, এইরকম একটা ভাবসাব। আল্লাহর উপর কোনো মনে হয় যে ভরসা নাই। সিজনাল মুসলিম, যখন ফ্রি থাকবে, যখন ভালো থাকবে, যখন কাজ নাই তখন নামাজ পড়ি, কাজ নাই কি করবো নামাজ পড়ি, আমি বুড়ো হয়ে গেছি এখন নামাজ পড়ি, কাজ নাই, এখন চাকরি চলে গেছে, কাজ নেই। আবার যারা দল করে, যারা আগে বিএনপি করতো, তারা কাজ ছিল না, মসজিদে পড়ে থাকতো, আর এখন যাই মানে তাদের একটু প্রভাব বাড়ছে, এখন তাদের আর মসজিদে পাওয়া যায়। এখন আবার আওয়ামী লীগ যারা আছে তারা আবার মসজিদে পড়ে থাকে, কাজ নাই, এখন করবে কি, এখন গুন্ডামি করার সুযোগ নাই, এখন আর মসজিদে পড়ে থাকে। তো এইরকম অবস্থা হচ্ছে, আমাদের অবস্থা হচ্ছে এইরকম। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনে এই জন্য পড়তে হবে যে আমাদের কমফোর্ট জোন থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আমাদের যেটা আরামের জায়গা আমরা করে নিছি, যে এই আরামের জায়গা ছাড়া আমার আর কোনো বাঁচারই উপায় নাই। এই আরামের জায়গার মধ্যে থাকতে আমার এসি রুমে থাকতে হবে, আমার এই যে টাইলসের মসজিদ হইতে হবে, মসজিদে এসি হইতে হইবে। তাই এই যে অনেক দেখা যায় যে মসজিদে এসিটা একটু বন্ধ করছে দেখে এক হুজুর কমিটির লোক তাকে মারধর করছে, যে আমি নামাজ পড়তে আছি, আমি থাকা অবস্থায় এসি বন্ধ হয়েছে কেন, মারধর করছে, অপমানিত করছে, ভিডিও ভাইরাল হয়েছে। তো এইরকম এক একজনের যে কমফোর্ট জোন, এইটা থেকে যদি আপনার আমারও আছে, আমি যে বলতেছি আমারও আছে, এগুলো থেকে বের হওয়ার জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী, ইনশাআল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী সম্পর্কে আমরা জানবো এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য উৎসর্গ করা, এছাড়া কোনো উপায় নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে মানুষের ভিতরে এমন মানুষও আছে যারা আল্লাহ সন্তুষ্টির জন্য নিজের জীবন পর্যন্ত ত্যাগ করে দেয়। অমিনান নাসি মাইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ, মাইয়াশরি নাফসাহু বাজে নিজের জীবনকে বিক্রি করে দেয়, মাইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের জীবনকে বিক্রি করে দেয়। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি, তারা আল্লাহর রাস্তায় জিহাদ করে, তারা নিজের জীবনকে জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিছে, নিজের জীবনকে বিক্রি করে দিয়েছে, জান্নাতকে ক্রয় করে নিছে, তারা আল্লাহর রাস্তায় জিহাদ করে। আমাদের আকীদাই তো ঠিক নেই। আমাদের আকীদা হচ্ছে আগে দুনিয়া তারপর আখিরাত, আগে দুনিয়া ঠিক থাকবে তারপর আখিরাত। দুনিয়া যদি ঠিক থাকে তাইলে কিছু নামাজ পড়বো, দুনিয়ার ঝামেলায় পড়ে গেছি, দুনিয়ার কাজ এসে গেছে, এখন আর নামাজের সময় নাই, এরকম হইলে হবে না। এরকম হলে কখনো আপনার আমি ঈমান নিয়ে যাইতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যাতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী এবং সকল নবীদের জীবনী এবং আমাদের সর্বশেষ নবী সবচেয়ে বেশি ত্যাগ করছে ইসলামের জন্য, আল্লাহর জন্য, তাদের জীবনী থেকে যাতে আমরা উপকৃত হয়ে আল্লাহর রাস্তায় আমরা যাতে আমাদের জান ও মাল কোরবান করতে পারি, আমাদের জান ও মাল যাতে আল্লাহর রাস্তায় যাতে আমাদের ব্যয় হয় মৃত্যু পর্যন্ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুক। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সিগারেটে বাড়াইও আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সমস্ত প্রশংসা সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে দুনিয়ায় বেঁচে থাকার তৌফিক দান করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, দেখেন এই যে দুরূদটা পড়লাম, দুরূদ ইব্রাহিম, কিয়ামত পর্যন্ত যতদিন মানুষ নামাজ পড়বে ততদিন ইব্রাহিম আলাইহিস সালামের নাম কিন্তু এই দুরূদে উচ্চারিত হবে, দুরূদে ইব্রাহিমের মাধ্যমে। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কতটা খলিল হিসেবে, বন্ধু হিসেবে গ্রহণ করছে। আবুল আম্বিয়া, সকল আম্বিয়াদের হচ্ছে পিতা হচ্ছে ইব্রাহিম। আম্বিয়া যত নবী আছে নবীদের আবার পিতা, বোঝেন কত তার পারফরমেন্স, কত তার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি তার কতটা ভরসা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কতটা ভালোবাসে। তার বংশধরের মধ্যেই
প্রায় হাতে গোনা আদম থেকে ইব্রাহিম পর্যন্ত হাতে গোনা ১০-১২ জন নবী বাদে বাকি ১,২৪,০০০ পয়গম্বরে সবাই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বংশধরে আসছে, তার ঔরসজাত, তারই সন্তান। তো সেই জন্য আবুল আম্বিয়া বলা হয়, নবীদের পিতা বলা হয় সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইরাকের বাবেল নামক শহরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করছে, ইরাকের বাবেল নামক শহরে। যখন সেইখানে কালেদীয় সম্প্রদায় বসবাস করত, কালেদীয় সম্প্রদায়, তারা কিন্তু বিজ্ঞান ও প্রযুক্তিতে অনেক আগাই গেছিল, কালেদীয় সম্প্রদায়। এবং তখন নেতা ছিল, রাজা ছিল নমরুদ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একটা সমাজে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করছেন যেই সমাজে মানুষ মূর্তি পূজা করত, এবং নমরুদের প্রধান পুরোহিত এবং প্রধান মন্ত্রী আজরের ঘরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম হয়, যে কিনা মূর্তি তৈরি করছে, কিনা পুরোহিতদের লিডার অব দ্য পুরোহিত। সেই ঘরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাওহীদের বাণী প্রচার করার জন্য প্রেরণ করেছে। সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কতটা রিস্ক নিয়ে, আল্লাহর উপর কতটা ভরসা করে সে দিনের দাওয়াত দিয়েছে এবং আল্লাহরকে একত্ববাদকে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করেছে, সেই কাহিনী আমাদেরকে জানতে হবে। আল্লাহর একত্ববাদকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর উপর তার এতটা তাওয়াক্কুল ছিল, এরকম তাওয়াক্কুল চিন্তা করা যায় না। আগুনে নিক্ষেপ করছে তাকে, কিন্তু সে আল্লাহর উপর তখনও ভরসা হারায় না যে আমি মরে যাব, সেটা সে চিন্তাই করে না। আল্লাহর মৃত্যু, এই যে আগুন, আমার মৃত্যু যদি আমার এই যে আগুন আছে সামনে, আমি আল্লাহ চাইলে মরবো, না চাইলে মরবো না, আগুনে আগে মরবো, তারপরে এছাড়া আমার বিশ্বাস নাই। যতক্ষণ পর্যন্ত আমার বিপদ সামনে দাঁড়াই আছে, আমি যদি এখানে দাওয়াত দিই আমার বিপদ আসতে পারে, এরকম নবীদের চিন্তা ভাবনা ছিল, বিপদ আসতে পারে, কিন্তু বিপদে তারা চিন্তাই করে না, কারণ বিপদটা আল্লাহর উপর। আল্লাহ চাইলে হবে, না চাইলে জীবনে হবে না, সে আগুন হোক না যে যা হোক। সেজন্য যখন আগুনে নিক্ষেপ করছে তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমি হাসবুনাল্লাহ, আল্লাহই আমার জন্য যথেষ্ট, এবং তিনি উত্তম নির্ভরকারী, যার উপর নির্ভর করা যায় তিনি হচ্ছে উত্তম নির্ভরকারী। ফলশ্রুতিতে আল্লাহ তাআলা কি করলেন, আগুনকে বললেন কুল ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও এবং শান্তিময় হয়ে যাও, বেশি ঠান্ডা হয়েও না যাতে কষ্ট হয়, ঠান্ডাটা এমন ঠান্ডা যাতে শান্তিময় হয়ে যাও, এরকম করে দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহর উপর নির্ভর করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া মা ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু, যে আল্লাহর উপর নির্ভর করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী যথাযথভাবে জানার এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমাদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে আমাদের জীবনে বাস্তবায়ন করার মতো সৎ সাহস ও সৎ ত্যাগের প্রেরণা অনুপ্রেরণা আমাদের অন্তরে তৈরি করে দিক, আল্লাহুম্মা আমিন। আমাদের ভিতরে যারা অসুস্থ আছে আল্লাহ আমাদেরকে সুস্থতা দান করুন। আমাদের পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন, বাবা মা, দাদা দাদি, নানা নানি যারা মারা গেছে তাদের কবর আযাবকে আপনি মাফ করে দিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইবাদাল্লাহ ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই উযকুরুল্লাহাল আযীম ইয়াযকুরুকুম ওয়াশকুরুহু ইয়াজিদুকুম ওয়াত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম মাখরাজা আকিমিস সালাহ। الله أكبر الله